আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনারা কিভাবে জার্মান ইউনিভার্সিটি শর্ট লিস্ট করবেন সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লাই করার আগে আপনার কি ডকুমেন্টসগুলা রেডি থাকা লাগবে সেই রকম একটা লিস্ট বানাবো। তো চলুন লিস্ট বানানো শুরু করা যাক। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার সর্বপ্রথম যেই ডকুমেন্টসটি লাগবে সেটি হলো একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকা লাগবে। 2 নাম্বার আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো সার্টিফিকেট। এখন আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার ব্যাচেলার্সের সার্টিফিকেট লাগবে, আর আপনি যদি ব্যাচেলার্স অ্যাপ্লিকেশন করতে চান সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে ব্যাচেলার্স 1 বছর কমপ্লিট করেছেন এইরকম একটা ডকুমেন্টস লাগবে। 3 নাম্বার আপনার যেই ডকুমেন্টসটি লাগবে সেটি হলো আপনার ট্রান্সক্রিপ্ট। আপনি ব্যাচেলার্সে অ্যাপ্লিকেশন করলে আপনার ব্যাচেলার্সের যে ব্যাচেলার্সে 1 বছর যে কমপ্লিট করেছেন সেটা ট্রান্সক্রিপ্ট লাগবে। আর আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলার্সের ট্রান্সক্রিপ্টই লাগবে। এখানে বলে রাখা ভালো, আপনি যদি সেকেন্ড মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে বাংলাদেশে আপনি যে মাস্টার্সটা করেছেন সেটা সার্টিফিকেট এবং সেটা ট্রান্সক্রিপ্ট সহ দিয়ে দিলে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে অনেকগুলো ইউনিভার্সিটিতে। 4 নাম্বার আপনার যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। তো এই ক্ষেত্রে যে ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএসের সার্টিফিকেট চাই সেখানে আপনার আইএলটিএসের সার্টিফিকেট দিবেন। যদি আপনি টোফেল করে থাকেন তাহলে হচ্ছে আপনি টোফেলের সার্টিফিকেট দিবেন। তো আইএলটিএসের কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কেমন সেই অনুযায়ী আপনি আপনার ইউনিভার্সিটি শর্ট লিস্ট করার সময় দেখে নেবেন। আপনার আইএলটিএস যদি স্কোর 6 হয় তাহলে আপনার যে ইউনিভার্সিটিগুলো লিস্ট করবেন সেই ইউনিভার্সিটিগুলোতে যেন আইএলটিএসের স্কোর 6 দিয়ে অ্যাপ্লাই করা যায় এইরকম ইউনিভার্সিটিগুলো লিস্ট করবেন। আপনার আইএলটিএসের স্কোর যদি 7 হয় তাহলে আপনি ম্যাক্সিমাম সব ইউনিভার্সিটিতেই দেখা যাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 5 নাম্বার আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আমরা যেটাকে বলি, যে আপনি ব্যাচেলার্স কমপ্লিট করেছেন কোনো একটা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স কমপ্লিট করেছেন যেটা হচ্ছে আপনি ইংলিশ মিডিয়ামে হচ্ছে করে থাকেন। নর্মালি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যে কোর্সগুলো পরিচালনা করা হয় সেগুলো ইংলিশ মিডিয়ামেই হয়ে থাকে। তো আপনি এমওআই এটা ইউনিভার্সিটিতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন অফিসে গেলেই হচ্ছে আপনাকে নর্মালি এমওআইটা দিয়ে দেয়। অনেকগুলো ইউনিভার্সিটি দেখা যায় কি আপনার কাছে আইএলটিএসের সার্টিফিকেট চাই না, আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু আপনার কাছে আইএলটিএসের সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। কেন লাগবে? আপনি যদি এম্বাসি ফেস করেন সেই ক্ষেত্রে এম্বাসি আপনার কাছে আইএলটিএস সার্টিফিকেটটা চাইবে। আইএলটিএস ছাড়া আপনাকে এম্বাসি ভিসা দিবে না। এরপর আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো আপনার সিবি। নর্মালি আপনি ইউরোপাসে সিবি বানাবেন। আমরা এমনিতেই এমএস ওয়ার্ডে সিবি বানিয়ে থাকি, কিন্তু আপনি ইউরোপাসে সিবি বানানোর চেষ্টা করবেন, কারণ যে ইউরোপাসে নর্মালি ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার সময় ইউরোপাসে সিবি বানানোটাই উত্তম। আর আপনারা যদি চান
তাহলে আমি আপনাদের জন্য ইউরোপাসে কিভাবে সিভি বানাতে হয় এই নিয়ে একটা ভিডিও করতে পারি। এরপর সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হলো সেটা হলো স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি, বা আমরা এটাকে অন্য আরও একটা নামে দেখে থাকি, সেটা হলো মোটিভেশনাল লেটার। আপনি মনে করেন আপনার ব্যাচেলার্সটা কমপ্লিট করেছেন কম্পিউটার সায়েন্সে, আপনি এখন ডাটা সায়েন্সে মাস্টার্স করতে আসতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি ডাটা সায়েন্সে মাস্টার্স কেন করতে চাচ্ছেন এই বিষয়ে আপনি কিছু কথা লিখে ইউনিভার্সিটিকে জমা দেওয়া লাগবে। এটাকেই বলে এসওপি বা মোটিভেশনাল লেটার। এটার মধ্যে হচ্ছে নর্মালি আরও একটা দুইটা কোয়েশ্চেনের আনসার দেয়া থাকে, যেমন হচ্ছে আপনি এই ইউনিভার্সিটিটা কেন চুজ করতেছেন, আপনি কেন এই কোর্সে যেতে চাচ্ছেন, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে এই কোর্সের সম্পর্ক কী। তো এই জিনিসগুলার ব্রিজিং দেখানোর জন্য যে লেটারটা লেখা হয় এটাকে নর্মালি আমরা মোটিভেশনাল লেটার বলে থাকি। আর সবগুলা ইউনিভার্সিটিতে একই মোটিভেশনাল লেটার দিয়ে অ্যাপ্লিকেশন না করাই হচ্ছে উত্তম। আবার আপনি যদি একই ইউনিভার্সিটিতে 2-3টা কোর্সে অ্যাপ্লিকেশন করে থাকেন সেই ক্ষেত্রে তো একই মোটিভেশনাল লেটার একদমই দিবেন না, চেঞ্জ করে তারপর দিবেন। তারপর আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো এলওআর বা লেটার অফ রিকমেন্ডেশনস, যে আপনি আপনার ইউনিভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটিতে গিয়ে আপনার যে প্রফেসরগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে বা প্রফেসর হিসেবে আছে, তাদের কাছ থেকে যে কোনো 2জন বা যে কোনো 3জনের কাছ থেকে আপনি 2টা বা 3টা হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশনস নেবেন। এটা হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটিতে 1টা বা 2টা বা 3টা করে লেটার অফ রিকমেন্ডেশনস চেয়ে থাকে। আর আপনি এই লেটার অফ রিকমেন্ডেশনস নেওয়ার সময় চেষ্টা করবেন যারা ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষক আছে আপনার ইউনিভার্সিটিতে তাদের তাদের কাছ থেকে নেয়ার। এরপরে আপনার যেই ডকুমেন্টসটি লাগবে সেটা হলো, আপনি যদি জব করে থাকেন তাহলে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। আর যদি অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট যদি থাকে, আপনি যদি অনেকগুলা যেমন ম্যাথ অলিম্পিয়াড হয়, কেমিস্ট্রি অলিম্পিয়াড হয় বা বায়োলজি অলিম্পিয়াড হয়, এগুলাতে যদি আপনি পার্টিসিপেট করে থাকেন, বা হচ্ছে আপনি স্কাউটে পার্টিসিপেট করে থাকলে, বা আপনি হচ্ছে ডিবেটের মধ্যে ন্যাশনাল পর্যায়ে হচ্ছে আপনি ডিবেট করেছেন, তো এইসব যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো সার্টিফিকেট থাকে, বা আপনি জব করলে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, এই জিনিসগুলা ইউনিভার্সিটিতে আপনার গ্রহণযোগ্যতা বাড়ায়। তো অ্যাপ্লিকেশনের সময় এই জিনিসগুলা সহ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে আপনার জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য এর বাইরে অন্য কোনো ডকুমেন্টস সাধারণত লাগে না। এখন জিজ্ঞেস করতে পারেন যে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এখন দেখুন, জার্মান ইউনিভার্সিটিতে দুইভাবে অ্যাপ্লিকেশন করা যায়। একটি হলো ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অন্যটি হলো ইউনি অ্যাসিস্টের মাধ্যমে। ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন কিভাবে করে আপনাদেরকে যে গতকাল দেখিয়েছিলাম, আপনি দাঁত.ডিতে গেলে আপনি দেখবেন ওখানে কিভাবে অ্যাপ্লিকেশন নিচ্ছে ওরা কি ইউনি অ্যাসিস্টের মাধ্যমে নিচ্ছে নাকি ওদের ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন নিচ্ছে। তো যদি ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন নেয় তাহলে সেটাকে বলা হয় ডিরেক্ট অ্যাপ্লাই।
তো আপনি এই ডকুমেন্টসগুলার আপনি পিডিএফ ফাইল হচ্ছে ওখানে আপলোড করবেন। আপলোড করার পরে তো আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করবেন। আর ওরা যদি আপনাকে এই ডকুমেন্টসগুলা হার্ড কপি যদি পাঠাতে বলে, তাহলে আপনি নোটারাইজ করে হার্ড কপিগুলা ডিএচএলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে নোটারাইজ আপনি দেখবেন ঢাকার মধ্যে যদি নোটারাইজ করেন, তাহলে এই যে মোহাম্মদপুরের টাউন হলের ওখানে হচ্ছে দেখা যায় কি বিভিন্ন জায়গায় নোটারাইজ করা যায় প্রতি একটা কপি 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যার কাছ থেকে যেরকম পারে ওভাবে করে হচ্ছে নোটারাইজ করিয়ে থাকে ওরা। আর চট্টগ্রামে হচ্ছে ওই যে আদালতের ওখানে গেলে নোটারাইজ করিয়ে থাকে, যে যেখান থেকে পারেন নোটারাইজ করিয়ে হচ্ছে এই যে ডকুমেন্টসগুলো ডিএচএলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন। আর ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন করা লাগে, আপনি ইউনিঅ্যাসিস্টে হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলা লাগে। অ্যাকাউন্ট খুলে আপনি আপনার সবগুলা ডকুমেন্টস ইউনিঅ্যাসিস্টে হচ্ছে আপলোড করবেন। আপলোড করার পরে ওরা আপনার কাছে একটা ফি চাইবে। তো ওই ফিটা হচ্ছে আপনি জমা দেওয়ার পরে, নর্মালি এই ফিটা 75 ইউরো হয়ে থাকে। তো আপনি এই ফিটা দেওয়ার পরে ওরা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ইউনিঅ্যাসিস্টে হচ্ছে আপনার ডকুমেন্টসটা প্রসেসিং করে আপনাকে একটা লেটার দিবে, যেই লেটারের মাধ্যমে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। তো এরপরে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আমি যতদূর জানি 30 ইউরো করে লাগে ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে। প্রথমে ইউনিঅ্যাসিস্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন, 75 ইউরো লাগবে তখন। এরপরে প্রতি ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে অ্যাপ্লিকেশনের জন্য 30 ইউরো করে লাগে। এখন কথা হলো আপনি কখন অ্যাপ্লিকেশন করবেন। যে ইউনিভার্সিটি শর্টলিস্ট করছেন, আপনার ডকুমেন্টসও রেডি আছে, আপনার অ্যাপ্লিকেশন শুরু হলো ইউনিভার্সিটির, যখনই অ্যাপ্লিকেশন শুরু হয় আপনি তার আগেই ডকুমেন্টসগুলো রেডি করে সাথে সাথে অ্যাপ্লিকেশন পুল ওপেন হওয়ার সাথে সাথেই হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। কারণ দেখা যায় কি, আপনি যদি শুরুতেই অ্যাপ্লিকেশন করে দেন, তাহলে ওরা হচ্ছে কি আপনার ডকুমেন্টস দেখার পরে ওদের যদি আপনাকে অ্যাকসেপ্ট করার ইচ্ছা হয়, তাহলে ওরা সাথে সাথে আপনাকে অফার লেটার দিয়ে দিবে। যে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হওয়ার জন্য মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অপেক্ষা করে না। তো সেই জন্য আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন পুল ওপেন হওয়ার সাথে সাথেই হচ্ছে কি আপনারা অ্যাপ্লিকেশন করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে একটুক থাক। এরপরের ভিডিওতে আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন। সেই জিনিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।